আচ্ছা, গভীর রাতে যখন আপনি একা ঘুমান, কখনো কি মনে হয়েছে খাটের তলা থেকে কেউ আপনার ঝুলন্ত পায়ের দিকে তাকিয়ে আছে? অথবা মাঝরাতে বাথরুমে যাওয়ার সময় আয়নায় নিচের পেছনে অন্য কারো অবয়ব দেখেছেন? আজ এমন একটি ঘটনা শেয়ার করব যা আগে আপনি কখনো শুনেননি। যা শোনার পর আজ রাতে ঘুমানোর আগে আপনি আপনার ঘরের সব দরজা জানালা দুবার করে চেক করতে বাধ্য হবেন। রাত তখন 2:10। শীতের রাত, তার উপর প্রচণ্ড বৃষ্টি, কুয়াশা আর বৃষ্টির কারণে সামনের 1 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। আসিফ একটা কর্পোরেট অফিসে কাজ শেষ করে হাইওয়ের এক কোণায় দাঁড়িয়ে ছিল। রাস্তায় পুরো ফাঁকা, একটা কুকুরও কোথাও নেই। তীব্র ঠান্ডায় আসিফের হাত পা অবশ হয়ে আসছিল। ঠিক তখনই কুয়াশা ভেদ করে একটা হলুদ হেডলাইটের আলো দেখা গেল। একটা জরাজীর্ণ পুরনো লোকাল বাস ধীরগতিতে এগিয়ে আসছে। বাসটির ইঞ্জিন থেকে একটা অদ্ভুত ঘড়ঘড় শব্দ আসছিল, যেন কোনো জীবন্ত প্রাণী যন্ত্রণায় ছটফট করছে। আসিফ হাত দেখাতেই বাসটি ঠিক তার সামনে এসে থামল। দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে একটা পচা স্যাঁতস্যাঁতে এবং কাঁচা মাংসের গন্ধ আসিফের নাকে এসে ধাক্কা দিল। কিন্তু প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আসিফ কিছু না ভেবেই বাসে উঠে পড়ল। বাসের ভেতর কোনো লাইট জ্বলছিল না, শুধু ড্রাইভারের প্যানেল থেকে একটা রক্তবর্ণ লাল আলো পুরো বাসে এক ভৌতিক পরিবেশ তৈরি করে রেখেছে। আসিফ দেখল বাসের জানালার কাচগুলো কালো কুয়াশায় ঢাকা। সে ড্রাইভারের ঠিক 3 সারির পেছনের জানালার সংলগ্ন সিটটাতে বসলো, 3 নম্বর সিট। বাস চলতে শুরু করলো, কিন্তু অদ্ভুত বিষয় হলো বাসের চাকা ঘোরার কোনো শব্দ নেই। বাসটা যেন বাতাসের ওপর দিয়ে ভেসে চলছে। আসিফ একটু ধাতস্থ হয়ে খেয়াল করলো ড্রাইভারের ঠিক পাশের সিটে একজন যাত্রী বসে আছে, যার পুরো শরীর একটা নোংরা রক্তাক্ত চাদর দিয়ে ঢাকা। লোকটা একদম স্থির। আসিফেরও অস্বস্তি বাড়তে লাগলো। সে বাসের কন্ডাক্টরকে খোঁজার জন্য পেছনে তাকালো। বাসের একদম শেষ সিটে আরও 3জন মানুষ বসে আছে, কিন্তু ভালো করে তাকাতেই আসিফের বুকের ভেতরটা থক করে উঠল। বাইরের ল্যাম্পপোস্টের ক্ষণস্থায়ী আলোয় যখন বাসের ভেতর পড়ল, আসিফ দেখল পেছনের ওই যাত্রীগুলোর মাথাগুলো স্বাভাবিকভাবে নেই। তাদের ঘাড়গুলো অদ্ভুতভাবে পিছনের দিকে ঘোরানো এবং মচকানো। তারা প্রত্যেকেই মরা, সাদা চোখে এক দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। তাদের মুখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে। আসিফের কপালে তখন ঠান্ডা গাম। সে সিট ছেড়ে দরজার দিকে দৌড়ে দিতে গেল, কিন্তু পারল না। সে দেখল 3 নম্বর সিটের কুশন থেকে কালো আঠালো কিছু হাত বের হয়ে তার কোমর আর পা শক্ত করে চেপে ধরেছে। সে যত টানছে, সেই মাংসল হাতগুলো তার চামড়ার ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। ভয়ে আসিফ চিৎকার করে উঠল, বাঁচান, কে আছেন, বাঁচান! ঠিক তখনই ড্রাইভারের সিটে বসা লোকটা আস্তে আস্তে নিজের মাথাটা ঘোরাতে শুরু করলো। লোকটা এমনভাবে মাথাটা ঘুরালো যা কোনো সাধারণ মানুষ ওভাবে মাথাটা ঘোরাতে পারে না। একটা মটমট শব্দ করে তার মাথাটা পুরো 180 ডিগ্রি ঘুরে আসিফের মুখোমুখি হলো। লোকটার কোনো চামড়া ছিল না, পুরো মাংসবিহীন একটা খুলি, আর তার চোখের কোঠার থেকে জীবন্ত পোকা কিলবিল করে বের হচ্ছে। সে তার চোয়ালটা এতটা নিচে নামালো যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ভেতর থেকে একটি পৈশাচিক ঘমঘমে গলায় সে বলে, 10 বছর ধরে এই 3 নম্বর সিটটা ফাঁকা ছিল আসিফ, আজ আমাদের ক্ষুধা মিটবে। একই সাথে পেছনের সে মস্তকহীন লাশগুলো সিট ছেড়ে আসিফের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো। তাদের হাতের নখগুলো ধারালো ছুরির মতো হয়ে গেছে। আসিফ চোখ বন্ধ করে শেষবারের মতো চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে হাইওয়ের পাশে টহলরত পুলিশ একটা কলবাটের নিচে আসিফকে খুঁজে পায়। আসিফ বেঁচে ছিল, কিন্তু তার মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে শুধু এক নাগারে বিড়বিড় করে বলছিল, 3 নম্বর সিট, ওরা আসছে। সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটা জানা যায় ল্যাব টেস্টের পর। ডাক্তাররা পরীক্ষা করে দেখেন আসিফের জ্যাকেটের পেছনে এবং তার পিঠের চামড়ার কেউ একজন ধারালো নখ দিয়ে খোদাই করে লিখেছে সিট নং 3। আর তার ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল মানুষের একটি শুকনো আঙ্গুল, যাতে একটা 10 বছর পুরনো বাসের টিকিট পেঁচানো ছিল। পুলিশ রেকর্ডে দেখা যায় ঠিক 10 বছর আগে ওই একই তারিখে ওই রোডের একটি নাইট কোর্স খাদে পড়ে যায়। বাসের ড্রাইভার এবং পেছনের 3 যাত্রী অলৌকিকভাবে নিখোঁজ হয়ে যায়, আর 3 নম্বর সিটে বসা যাত্রীর লাশটা কোনোভাবেই পাওয়া যায়নি।
আজ রাতে আপনি যখন বাড়ি ফিরবেন বা কোনো বাসে উঠবেন, ভুলেও 3 নম্বর সিটটাতে বসবেন না। কে জানে, হয়তো কেউ সেখানে অলরেডি আপনার জন্য অপেক্ষা করছে।